ইংরেজি একদমই কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অর্জুন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ অর্জুন রয়। লেটস বিগিন। অগাস্টান এজ। এই অগাস্টান এজের সময়কাল হল 1700 থেকে 1750। আজকে আমরা এই অগাস্টান এজ নিয়ে একটু আলোচনা করব। Augustan age is a period in English literature during the early 18th century, mainly from 1700 to 1750. এই যুগে সাহিত্য ছিল যুক্তিবাদী অর্থাৎ রেশনাল, ব্যঙ্গাত্মক অর্থাৎ স্যাটিরিক্যাল এবং সমাজকেন্দ্রিক। এই যুগের নাম নেওয়া হয়েছে রোমান সম্রাট অগাস্টাস সময়ের সাহিত্যিক স্বর্ণযুগ থেকে। এই সময়ে তলোয়ারের চেয়ে কলমের জোর অনেক বেশি ছিল। এই সময় ভার্জিল, হোরেস এবং ওভিডের মতো বিখ্যাত ক্লাসিক্যাল কবিরা সাহিত্য চর্চা করতেন। অষ্টাদশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডের কবি এবং লেখকেরা যেমন আলেকজান্ডার পোপ, জনাথন সুইফট, এনারা প্রাচীন রোমের সেই অগাস্টান যুগের লেখকদের লেখার শৈলী, নিয়মকানুন এবং আদর্শকে গভীরভাবে অনুকরণ করতে শুরু করেন। তারা মনে করতেন প্রাচীন রোমান সাহিত্যের মতোই তাদের যুগের ইংরেজি সাহিত্য পরিমার্জিত এবং অনুকরণীয়। এই কারণেই অলিভার গোল্ডস্মিথ এবং পরবর্তীতে অন্যান্য সমালোচকেরা এই সময়টিকে ইংলিশ অগাস্টান এজ বা ইংরেজি অগাস্টান যুগ হিসেবে অভিহিত করেন। তোমাদের মনে রাখতে হবে এই সময়কালকে বিশিষ্ট কবি আলেকজান্ডার পোপের নামানুসারে এজ অফ পোপো বলা হয়ে থাকে। এছাড়া এটি বৃহত্তর নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা নব্য ধ্রুপদী যুগের একটি অন্যতম প্রধান অংশ। এবারে আমরা এই যুগের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই নাম্বার 1, যুক্তি ও বুদ্ধিমত্তার প্রাধান্য। এই যুগে আবেগ, কল্পনা বা রোমান্টিকতাকে খুব একটা প্রশ্রয় দেওয়া হতো না। লেখকেরা মানুষের আবেগ অনুভূতির চেয়ে যুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তাকে বেশি প্রাধান্য দিতেন। নাম্বার 2, ব্যঙ্গাত্মক সাহিত্য বা স্যাটায়ারের ব্যবহার। সমাজের কুসংস্কার, রাজনৈতিক দুর্নীতি, মানুষের ভণ্ডামি এবং অহংকারকে উপহাস করার জন্য ব্যঙ্গ বা স্যাটায়ার ছিল এই যুগের লেখকদের প্রধান হাতিয়ার। নাম্বার 3, প্রাচীন ক্লাসিক্যাল নিয়ম অনুকরণ। প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যের গঠনশৈলী ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা হতো। সাহিত্যে শৃঙ্খলা, ভারসাম্য এবং মার্জিত ভাষার উপর ভীষণ জোর দেওয়া হতো। নাম্বার 4, গদ্য ও সাংবাদিকতার উত্থান। এই সময়েই ইংরেজি গদ্য বা প্রোজ এক নতুন এবং সহজ রূপ পায়। কফি হাউস সংস্কৃতির হাত ধরে এই যুগেই প্রথম বিভিন্ন সাময়িকী বা পিরিয়ডিক্যাল এসে এবং আধুনিক ইংরেজি উপন্যাসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এবারে আমরা দেখব এই অগাস্টান যুগের প্রধান প্রধান সাহিত্যিক এবং তাদের কর্ম। প্রথমেই নাম্বার 1, আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ, যার বিখ্যাত লেখা দ্য রেপ অব দ্য লক, অ্যান এসে অন ক্রিটিসিজম। এরপর আমরা দেখব জনাথন সুইফট, তার বিখ্যাত লেখা গালিভার্স ট্রাভেলস, আ টেল অফ এ টাফ। এরপর ড্যানিয়েল ডিফো, যার বিখ্যাত লেখা হচ্ছে রবিনসন ক্রুসো। এবং তাছাড়াও আমরা দেখতে পারি অ্যাডিশন অ্যান্ড স্টিল, দ্য স্পেকটেটর এবং দ্য ট্যাটলার।
এগুলো এই সময়ের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কম্পোজিশন। সংক্ষেপে বলতে গেলে অগাস্টান এজ হলো ইংরেজি সাহিত্যের এমন এক কালখণ্ড যেখানে আবেগ বা কল্পনার চেয়ে মানুষের মস্তিষ্ক, সমাজ চেতনা, বাস্তববাদিতা এবং নিয়ম শৃঙ্খলার প্রকাশেই ছিল সাহিত্যের মূল ভিত্তি। আজকের ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।